আগামী নির্বাচনে আমরা আওয়ামী লীগকে দেশে আর ঢুকতে দিব না। আমরা চাই না স্বৈরাচার, আমরা চাই না এই শ্রমজীবী মানুষের উপর যে এ যত শ্রমজীবী মানুষের উপর যেরকম হামলা চলেছে, শ্রমজীবী মানুষে খেতে পায়নি। সবকিছু খাদ্যদ্রব্য বর্জ্যেও তারা বাদ দেয়নি, যে এত দ্রব্যমূল্য করেছে যে সেগুলো থেকে আমরা কেউ রেহাই পাইনি। বড় অনেক দলের নেতাকর্মীদেরকে তারা গুম করেছে, অনেক নেতাকর্মীকে তারা খুন করেছে, অনেক নেতা-নেত্রীকে তারা দেশ ছাড়া করেছে। তাদেরকে একদম নিঃস্ব করে রাস্তায় বসে দিয়েছে। আমরা এটা চাই না। আমার বাংলাদেশে 18 কোটি মানুষ, 18 কোটি মানুষ নিয়েই আমরা একসঙ্গে সবাই হাসিমুখ খেয়ে আমরা বসবাস করতে চাই। এটাই আমাদের প্রত্যাশা। জি, আগামী যদি আমাদের দল কখনো ক্ষমতায় আসে, আর আমরা জনগণকে নিয়েই এই স্বৈরাচারীর শেষ বিচার করতে চাই। কারণ এভাবে যদি এই স্বৈরাচারী যে অবস্থা করে গেছে দেশের জনগণের, এটা আমরা মেনে নিতে পারবো না। আর এইটা আমরা কখনো তাদেরকে মাফ করব না। আমরা যেভাবে হোক তাদের বিচার করতে চাই। আমরা তাদের আয়নাঘরে ১ ঘন্টা হলেও তাদেরকে রাখতে চাই। আগামী নির্বাচনে আমি দেশবাসীকে আমার এলাকা দিনাজপুর ৪ আসন চিরিবন্দর ও খানসামা থানা নিয়ে আমি এলাকাবাসীকে জানাতে চাই, আপনারা যারা আমার এলাকাবাসী তারা দেখে শুনে আমাকেই যে ভোট দিতে হবে তা কিন্তু না। আমার মনে যদি হয় আপনাদের যে আমি যোগ্য, তাহলে আমাকে ভোটটা দিবেন। আর যদি মনে হয় যোগ্য না, তাহলে আপনারা দিবেন না। কিন্তু যাকে মনে হবে যোগ্য তাকে দিবেন। দল দেখে দিবেন না। আপনারা ম্যান দেখে দিবেন, মানুষ দেখে দিবেন। আমি যদি নির্বাচিত হই, সত্য কথা একটা, আমরা আমার এলাকায়, যে এলাকায় আমার বাসা, আমার দাদার বাড়ি, সেই এলাকায় কিন্তু এখন পর্যন্ত আমরা আওয়ামী লীগ ছিলাম না বিধায় আমরা কোনো সুযোগ সুবিধা পাইনি। এখন পর্যন্ত আমার এলাকায় একটা রাস্তা নেই। বুঝছেন? এমন অবস্থা করে রাখছিল আমাদেরকে কোণঠাসা করে। আমরা আওয়ামী লীগ ছিলাম না বিধায় আওয়ামী লীগের কোনো আমাদের যোগ্য শাসন ছিল না। জি। জি, আমাদেরকে এই ১৭ বছর যেভাবে চেপে রেখেছিল, আ সেখানে আমি একটা কথাই বলবো। আমার একজন আমার চাচা হয়, আমার চাচাকে তারা ধরে নিয়ে গেছিল। নিয়ে যে এমন মারছে, আর তাকে সন্দেহমূলক। আসলে সে আ সেখানে সে ছিল না। বা তারপরেও কিন্তু তাকে সন্দেহমূলক ধরে নিয়ে যায়। সে এখন পর্যন্ত কিন্তু হাঁটতে পারে না।